বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমরা একটি পুকুর পাড়ে রয়েছি। পুকুর পাড়ে আমি এখন এই পুকুরের কেয়ারটেকার রফিক মিয়া। ভাই, আপনার নাম রফিক মিয়া? হ্যাঁ, মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, রফিক মিয়া নামে ডাকে আপনাকে জি, নাকি? জি। কি করছেন আপনি এখন? আমি এই মাছের খাবার তৈরি করছি। আচ্ছা, মাছের খাবার তৈরি করছেন। জি, আচ্ছা, তৈরি করছেন মানে কি প্রসেসিং করছেন নাকি? প্রসেসিং করছি, মাছে খাওয়াবো। আপনার এই পুকুর কত বড়? এই 10.5 বিঘে। 10.5 বিঘা। আচ্ছা, কি কি খাবার দিবেন? এখানে চিটাগুড়, তারপরে গমের আটা, ভুট্টার আটা। চিটাগুড় মানে এই যে বালতিতে? জি জি, এই বালতি। এটা চিটাগুড় কয় কেজি আছে? এখানে আছে 2 কেজি। হ্যাঁ। আর এটা হলো খোল, খোল। এটা দেখতে পাচ্ছি আমরা খোল। হ্যাঁ, আর এটা আচ্ছা, হলো গম আর গমের আটা আর গম আর কি আছে এর মধ্যে? ভুট্টা। ও, গম আর ভুট্টার আটা মিশানো আছে না? জি জি। তাহলে কতটুকু আছে? এখানে এটা আছে 1 কেজি, হ্যাঁ, আর খৈল আছে 3 কেজি, 3 কেজি। এটা আর ভুট্টার আটা আছে 5 কেজি। 5 কেজি। এই মোট তাহলে কতখানি হলো? 9 কেজি। 9 কেজি। জি, আচ্ছা, এই 9 কেজিতে হবে নাকি এক চাড়িতে 9 কেজি দিবেন নাকি? 1 চাড়িতে 9 কেজি। কতক্ষণ রাখবেন? এই 24 ঘন্টা থাকলেই যথেষ্ট। 24 ঘন্টা থাকলে এটা ফার্মেন্টেশন হয়ে যাবে, জি, জি, জি। প্রসেসিংটা হয়ে যাবে। জি, তাহলে এই এক চাড়ি খাবার লাগে নাকি? না 2 চাড়ি দেই, কোনো সময় খাবার বেশি পর্যাপ্ত থাকলে 1 হ্যাঁ। চাড়ি দেই, এক চাড়িতে হয়ে যায়। হয়ে যায়। আর ম্যাক্সিমাম দিনে আবহাওয়া ভালো থাকলে আবহাওয়া ভালো থাকলে 2 চাড়ি দেই। 2 চাড়ি দেন। জি, আচ্ছা, অনেক সময় আমরা শুনি যে পুকুরে গোবর বা আরও রাইস ব্যান্ড বা আরও কি কি সব খাবার দেয়, এগুলা কি প্রয়োজন হয় না আসলে? না না না, ওইগুলা দিয়া একেবারে নাজায়েজ। না, যায় না? নাজায়েজ মানে এতে আবার পুকুরের ক্ষতি হয়, হ্যাঁ। পুকুরের পানির কালার নষ্ট হয়ে যায়, হুম। ইত্যাদি ইত্যাদি। আপনার পুকুরের পানির কালার তো অনেক সুন্দর, হ্যাঁ, একদম আল্লাহর রহমতে সুন্দর আছে। সুন্দর। তো আপনার কাছে কি মনে হয় যে এগুলাই উপযুক্ত খাবার মাছের জন্য? এটাই উপযুক্ত খাবার। আপনার পুকুরের মাছের ইয়া কেমন, ফিটনেস কেমন? ভালো। ভালো? জি, মানে ভালো মানে কেমন ভালো? তেলে শরীর গঠন ভালো। গঠন ভালো না? জি, গ্রোথ কেমন, বাড়তি কেমন? বাড়তি আছে আল্লাহর রহমতে। ভালো না? আচ্ছা, এবার আমি আপনি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে খোল দিচ্ছেন, আপনারা এর সাথে কি ফিট টিট দেন? ফিড দেই না, তো মাঝে সাঝে আবার দেওয়া লাগে 2-4 কেজি। হ্যাঁ, 2 কেজি দিলেই যথেষ্ট হয়। মানে টেস্ট বাড়ানোর জন্য, জি জি। মাছের একটু টেস্ট বাড়ানোর জন্য। হ্যাঁ, তাই? মানে আপনারা যেমন পোলাও টোলাও খান মাঝে সাঝে এই এরকম? 8 কেজি মালের উপরে, 9 কেজি মালের উপরে হ্যাঁ। 2 কেজি ফিড যদি দেই, হ্যাঁ, তো ওইটাই এনাম। এনাফ। জি, আচ্ছা, এই যে জাল দেখছি আপনার পেছনে, এই জাল কি করেন? এই জাল ওই যে পুঁটি মাছটা জ্বালায়, হ্যাঁ। ওই পাইতে রাখলে পুঁটি মাছ ওঠে। কোথায় পাতেন? এই যে কিনার দিয়ে। কিনার দিয়ে? জি। পাতলে মাছটা জালের সাথে বাঁধে নাকি? তাহলে এখন রেডি করবেন, একটু রেডি করে দেখান তো আমাকে। জি। আচ্ছা, প্রথমে কি দিবেন? প্রথমে আমি এই চিটাগুড় দিলাম চিটাগুড় 1 কেজি। 1 কেজি। জি, হ্যাঁ, 1 কেজি চিটাগুড় দিলেন। আমরা দেখছি দর্শক মণ্ডলী, উনি ওনার চারিতে যে প্রসেসিংটা চলছে। তারপরে দিলাম হ্যাঁ, কি দিবেন এবার? খোল। খোল দিবেন। কি খোল এটা? 3 কেজি সরিষার খোল। খোল। হ্যাঁ, এই যে দর্শক মণ্ডলী দেখছেন আপনারা, সরিষার খোল উনি ঢেলে দিলেন। এগুলো কাছ থেকে 3 কেজি। 3 কেজি তারপরে দেবো পরিমাণ দিলেন। গমের আটা, ভুট্টার আটা। গমের আটা, ভুট্টার আটা ভুট্টার আটা 5 কেজি। 5 কেজি। এটা এখন পানি দিবেন। এখন পানি দেবো, পানি দিয়ে এটা হয়ে যাবে। পানি দিয়ে ভিজে রাখবেন। জি, কতক্ষণ রাখবেন? 24 ঘন্টা থাকলে। এখন দিলাম, কালকে এরকম টাইমে ক্লিয়ার। ও, এখন কি আরেকটা দিবেন নাকি? আরেকটা দেবো। ও আচ্ছা, এই যে আমাকে আপনার চারিতে ভেজানো আছে দেখছি, এই যে এটা প্রসেস করা। এইভাবে প্রসেস করা আছে না? জি এটা থেকে ওইভাবে প্রসেস করা আছে। জি জি, এটা কবে ভিজিয়েছেন? কালকে? কালকে ভিজে আছি। ও, তাহলে তো 24 ঘন্টা তো হয়েছে। তা আপনার বেশি থাকলে অসুবিধা আছে কি? না, অসুবিধা নাই, কিন্তু নিয়ম 24 ঘন্টাই। 24 ঘন্টা, কমপক্ষে 24 ঘন্টা নাকি? জি জি, মানে আরও বেশি রাখা যাবে? রাখা যাবে, কিন্তু গন্ধ উঠে গেলে এটা দূষিত হয়ে যায়। আচ্ছা, মানে বেশি গন্ধ হওয়া যাবে নাই তো? না না, তাহলে আপনি এই ওই যে মাছ লাফাইছে খাওয়ার জন্য। খাবার দিয়েছেন না? হ্যাঁ, সামান্য একটু দেওয়া আছে। হ্যাঁ, সামনে একটু দেওয়া আছে। জি। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি কাজের সময় ডিস্টার্ব করেছি। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন উনি যেভাবে বলছিলেন যে
উনি প্রত্যেকটা চাড়িতে এভাবে 4টা চাড়ি এখানে রাখা আছে। 10.5 বিঘা পুকুর দেখছেন, পুকুরটা দেখছেন। 10.5 বিঘা পুকুরের জন্য উনি অনলি 16 কেজি খাবার দেন। প্রত্যেক দিন 16 কেজি খাবার দেন এবং খাবারের মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কোনো কিছু নেই, কোনো কেমিক্যাল নাই, কোনো ফিড নাই, কোনো অপ্রয়োজনীয় কোনো কিছু নাই। কোনো অ্যান্টিবায়োটিক নাই, কোনো অ্যান্টিবায়োটিক নাই। কি বললেন? কোনো কোনো অ্যান্টিবায়োটিক নাই। অ্যান্টিবায়োটিক নাই, একদম ডাইরেক্ট খোল, সরিষার খোল আমরা দেখতে পাচ্ছি। সরিষার খোলের সঙ্গে ভুট্টা এবং গমের আটা ভাঙানো আছে একসঙ্গে, একসঙ্গে দিয়ে উনি পানি দিয়ে ভিজে রাখবেন কমপক্ষে 24 ঘন্টা। এটা যেহেতু চিটাগাউট দিয়েছে, ফার্মেন্টেশন হচ্ছে, ফার্মেন্টেশনের ফলে খাবারটা আস্তে আস্তে বাড়বে এবং অনেক রুচিসম্পন্ন হবে। মাছ অত্যন্ত আনন্দের সাথে সেগুলো খাবে। তো আপনার সাথে আরেকটু কথা, সেটা হচ্ছে যখন খাবারটা দেন তখন মাছের কেমন থাকে, অনুভূতি কেমন থাকে? ভালো থাকে। ভালো না? জি। মাছ কি খুব লাফালাফি করে খায় নাকি মাছ আইসে খুব আনন্দ করে খায়। আনন্দ করে? জি। আনন্দ করে। ওই কলা, ওই যে কলা দেখছি, ওই গাছে কলা পাকিছে, ওইটাই গাছে কলা পাকে গেছে আপনার? জি জি। কেমন কলা হয়? কলা ওই যে আছে। ওই যে দেখছি ঝাড় দিয়ে, দর্শক বন্ধু আপনারা দেখছেন কলা বাগান রয়েছে। তো যেটা শেষ কথা সেটা হচ্ছে যে প্রকৃতপক্ষে মাছকে অনেক চাষিরা বিভিন্ন কোম্পানির ইয়াতে পড়ে, প্রলোভনে পড়ে অনেক রকমের খাবার খাইয়ে থাকেন। সেখানে মাছের গ্রোথ ডবল 3 ডবল বৃদ্ধি হবে এরকম কোনো অনেক কিছু প্রলোভন দেখিয়ে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে মাছ কিন্তু প্রকৃতপক্ষে খোল খাইতেই সবচেয়ে বেশি পছন্দ করে। সরিষার খোলের চেয়ে উত্তম কিছু নাই। এখন সরিষার খোলের সাথে মাছের বৃদ্ধি, শরীরটা একটু মোটা হিষ্টপুষ্ট হওয়ার জন্য এই যে আটা, কার্বোহাইড্রেট সিস্টেম রেখেছেন ওনারা, আটা রেখেছেন এবং চিটাগুড়টা যেটা করে পানির স্বাদ বাড়িয়ে দেয়, খাবারের স্বাদ বাড়িয়ে দেয় এবং পানির পরিবেশটা সুন্দর রাখে। সব মিলে আমরা যেটা দেখলাম এখানে পুকুরের পানিটা আসলে বোঝানো যাচ্ছে না, অত্যন্ত সুন্দর একটি কালার হয়েছে, হালকা সবুজ, পানিটা অনেক পাতলা হয়ে আছে, কিন্তু পানিটাতে খাবার রয়েছে, পর্যাপ্ত খাবার রয়েছে, প্লাঙ্কটন রয়েছে এবং প্রাকৃতিক খাবার রয়েছে এবং মাছের যে নড়াচড়া দেখছে পুকুরে, চমৎকার, এক কথায় চমৎকার। এই যে উনি ওনার মেশিনটা ছেড়েছেন, যদিও বর্ষাকালে মেশিনের প্রয়োজন নাই, তারপরে ছেড়েছেন। এখান থেকে উনি ওই যে চারিতে যে খাবারগুলো তৈরি করছেন সেই খাবারের মধ্যে পানি দিবেন, উনি ভিজিয়ে রাখবেন। সব মিলে দারুণ একটি পরিবেশ দেখলাম। প্রকৃতপক্ষে মাছ চাষের অনেক সময় এই পুকুর রক্ষণাবেক্ষণে বিভিন্ন রকম উচ্ছিষ্ট খাবার বা দূষিত খাবার যা মানুষের জন্য উপযুক্ত না সেগুলো খাওয়ানো হয়ে থাকে মাছকে, মাছের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে, মাছের অসুখ বিসুখ হয়ে থাকে, কিন্তু সেটা আমাদের জন্য যেমন স্বাস্থ্যসম্মত নয়, পরিবেশের জন্য স্বাস্থ্যসম্মত নয় এবং মাছের জন্য সেটা বিপজ্জনক। এনার কাছে দেখলাম যে একেবারে সিম্পল সহজ একটি প্রসেসে মাছকে খাওয়াচ্ছে এবং ওনার কথা যে অত্যন্ত ভালো মাছ হয় ওনার পুকুরে। সব মিলে একটি নতুন প্রযুক্তি আমরা দেখলাম, যে প্রযুক্তিতে অতি সহজে অল্প খরচে, খুবই কম খরচে, যেটা অবিশ্বাস্য রকম একটি কম খরচে মাছ উৎপাদন হতে চলেছে। তো সব মিলে আজকের মতো ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।